এই পরম্পরা আমার গুরুদেব সাধক বাসুদেব পরমহংস। যে কোনো লোক, যে কোনো ভক্ত পরম্পরা গুরুদেবকে ভালোবাসতে পারে, হাইলাইট একদম বাঁচতে পারে। তিনি এখন 13 তারিখে একটা অনুষ্ঠান করছে সাধক বাসুদেব পরমহংস সম্বন্ধে, সমস্ত লোককে দিয়ে, সমস্ত তার শিষ্য এদের দিয়ে, সাধু বাসুদেবের শিষ্যদের দিয়ে হচ্ছে। আন্তরিক জিনিস। আমি তাকে পুরো সম্মতি দিই। এবং গুরুদেব, আমার গুরুদেব 74 সালে আমাকে দীক্ষা দিয়েছিল 65-2 সালের বাড়িতে। এবং সেখান থেকে আমাকে এবং আমার দাদা সত্যনাথ ঘোষাল তাকে দীক্ষা দিয়েছিল এতে 72-এ কাশীমৃত্যু শ্মশানঘাটে। তা গুরুদেবের সঙ্গে আমার বহু বছর আমি ছিলাম, মৃত্যুর শেষ বহুদিন আগেও আমি তার সাথে ছিলাম। তিনি আমার দাদাকে বলে গেছে যে মা বগলাকে তোরা ঘরে ঘরে প্রতিষ্ঠা কর, মা বগলা প্রতিষ্ঠা কর। সেই হিসেবে আমার দাদা দীক্ষা দিয়ে গেছে এবং আমিও গুরুদেবের কাছে আদেশ পেয়েছি গুরুদেব আমাকেও দীক্ষা দেওয়ার। দাদা প্লাস আমার গুরুদেব আমাকে আদেশ দিয়েছে দীক্ষা দেওয়ার। এবং শ্রী আমার কাছে দীক্ষা দিয়েছেন আমাদের পুরানন্দ হে, আর ওর নাম সুরজিৎ রায়চৌধুরী। তাই এই যে অনুষ্ঠানটাও করছে, আমি সম্মতভাবে তাকে বলেছি যে তুমি এটা করতে পারো। কোনো লোক কোন গুরুদেবকে যে বলবে তাকে বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই। তিনি, আমি দীক্ষা দিয়ে প্রত্যেকটা লোকে জেনে যায়, প্রত্যেককে বলেছি দীক্ষা দিয়ে আমি কেউ না, আমার গুরুদেব সব। এই সাধক বাসুদেব ইনিই সব, এনাকেই তুলি সব। তাই ওনাকে আমি করে তুলি, তাই ওনাকে দিচ্ছে। এই অনুষ্ঠানটা করছে, এটা আমি পুরো স্মরণ। আমি এর জন্য কারোর কাছে চাইবো না যে তিনি আমাকে তার কাছে পারমিশন নিতে, কোনো সংস্থার কাছে আমি চাই।